نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে মিটি লাখ কোটি শুকরিয়া। আজ এই পবিত্র জুমার দিন দুনিয়া সাইজমিরাত মুক্ত করি আর আল্লাহ পাকে আল্লাহর মসজিদ মধ্যে উপস্থিত সময় উপস্থিত হই কিছুদিনে হাতাপাতা হয়বেল্লাই বয়বেল্লাই করিবেল্লাই তৌফিক দান করছি। ইয়ে আল্লাহ তাআলা ফকতুল বহুত বরকত মেহেরবানি এফাতাল্লাহ আরা বেয়াগুন আল্লাহ দরবার মিটি কালিমাতে শুকর পাঠ করে আলহামদুলিল্লাহ। মাসনুল খুতবা এবং দরুদ শরীফের পরে পবিত্র কালামুল্লাহ শরীফর সূরা আল-তুন সবচাইতে সূরা প্রসিদ্ধ সূরা সূরাতুল কাউসার পাঠ করা গিয়ে এর আলোচ্য সময় হতাবাদ আর জানি এখন যে সময় চলে যে মাস চলে এটার নাম জিলহজ মাস, আরবি বছরের শেষ মাস এবং মুসলমানদের বছরের মধ্যে দুই গুরুত্বপূর্ণ উৎসবের দিন, দুই ঈদুল দিন, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। এই ঈদুল আজহা এই মাসের মধ্যে সংগঠিত হয়। এই ঈদুল আজহার মাস আর বের করে জানি এটা তো জিলহজ মাস। আজ জিলহজ মাসের 7 তারিখ, 8, 9 তারিখ। 9 তারিখের ফজর তুলয় 13 তারিখের আসর পর্যন্ত তকবীর তাশরিক শরীফের হত্যা গত সপ্তাহে আলোচনায় এবার বেকুল মহারেকুম যে 9 তারিখ আজ যদি 7 তারিখ হত্যা হারিয়ে শনিবার 8 তারিখ, রবিবার হত্যা 9 তারিখ। রবিবার ফজর নামাজের পড়ত, রবিবার ফজর নামাজের পড়ত তাকবীর তাশরিক ফরম না বেকুল্লাহ ওয়াজিব। এবার গুরুত্ব সহকারে বেকুলে খেয়াল করি আর কিছু বছরের মধ্যে একবার হয় প্রক্রিয়ায় অবহেলা বশত দিনের গুরুত্ব নাই সেই হিসেবে ভুলে যাই। তো ভুল যে নয় নিয়মিত যেন তাকবীর তাশরিক করা যায় এদিকে আর খুব খেয়াল রাখুন। প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজের পরে একবার সালাম ফিরে এলে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ এই তাকবীর বানাবে একটু করছো। নারী হলো আস্তে আস্তে করিব, পুরুষ হলো জোরে জোরে করিব, আওয়াজ উচ্চ আওয়াজ করিব। এইভাবে তো গত সপ্তাহে আলোচনা। তো যে সূরা পড়া গিয়ে তারা বের করে চিনিবেন না সূরাতুল কাউসার। সূরা কাউসার আল্লাহ পাক বয়ান করে ইন্না আ'তাইনাকাল কাউসার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক সম্বোধন করে হতে নিশ্চয় ও নবী নিশ্চয় আইন অনরে কাউসার দান করছি। কাউসারের বিভিন্ন রকমের তাফসীর আছে। কাউসার মানে অধিক মঙ্গলজনক বস্তু বোঝায়, আবার কাউসার মানে হাউজে কাউসার বোঝায়। হাউজে কাউসার উগ্র পানি পান করিবার লাই জায়গা পানি আছে, তার মধ্যে সংরক্ষিত পানি আছে। এই হাউজে কাউসার পানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি হাসরের ময়দানের মধ্যে তার পিপাসিত উম্মতের একজন হাউজে কাউসার পানি পান করেন। হাসরের ময়দানের মধ্যে এরকমভাবে হাসরের ময়দানে আমরা বের করে জানি খুব বেশি গরম হইব, হয়তো সূর্য একদম মাথা খাসা চলে বর্ধ হাত 1 হাত এরকম বিভিন্ন রকম রেওয়ায়ত আছে। মানুষ যার যার ভাব অনুযায়ী ঘামিব, গরমে কষ্ট পাইব বা বেগুন পিপাসা অনুভব করিব। খুব বেশি পিপাসা লাগিব, পানি কোনো ব্যবস্থা কারণে পানি খাইবেন নাই। তো পানি আর্তনাদ করে বেগুন পানির পিপাসায় কাটাতে হয়ে যাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বেয়াকুনরা হাসনবাসী উম্মত মুহাম্মাদিয়া যারা আছে তারা বেয়াকুনরে এইভাবে হাউজে কাউসার পানি পান করে। হাউজে কাউসারের ফার্মিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোয়া দেব। হাউজে কাউসারের নীতি হয় যে বহু ফেলাতা হিব আসমানের মধ্যে আর যেরকমভাবে বহু তারা দেহি তারা খাই ভরপুর আসমানির এরকমভাবে হাউজে কাউসার হিবে ফেলা দিয়ে ভরপুর তাহিব। এর উগ্র ফেলা দিদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে পানি তুলিয়ে উম্মতের পান করে। এ হাউজে কাউসার। হাউজে কাউসারের কথা হয় ইন্না আ'তাইনাকাল কাউসার। এ হাউজে কাউসারের প্রতিশ্রুতি দিয়ে ওয়াদা দি বা সুসংবাদ দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকে সান্ত্বনা দান করে। কিল্লে মক্কা মধ্যে একটা কথা উঠতে দেখি নবী মোহাম্মদ আত্মর মানে নির্বংশ। নবী মোহাম্মদ যে দিন লেগের দুনিয়া মিতে এসছি, যে দিন উল্লেখ এত কেন কষ্ট করেন, হ্যাঁ এই দিনই ইবের পর ধরে রেখে কেউ নেই। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যেটুকুন সন্তান ওই খোয়া কাসেম তৈব তাহের ইব্রাহিম বেয়াতুন অল্প বয়সের মধ্যে মারা গিয়ে তো খোয়া মর্দ ফাজির আছে বেতু মারা গিয়ে মেয়ে খোয়ার আছে তখন মর্দ খোয়ানো তাহেলি বাবার নেতৃত্ব খাওয়া দিব বাপে যে ধর্ম লয় সে ধর্ম এখন প্রচার করিব তো সেই হিসেবে তারা মনে করছি যে কাফের হলে মনে হয়েছে মুশরিক হলে মনে হয়েছে যে নবী মোহাম্মদ যে ধর্ম লয়ে আসছে যে ধর্ম লাই থেকে কোরবানি দেয় এই ধর্ম নবী মোহাম্মদ মরে গেলে শেষ এবার ফসা করে নাকি নাই তো আরব দেশের মধ্যে যারা কিছু দিয়ে কোনো পুরুষ সন্তান নতাহে ইতারে আত্মটা হয় মানে নির্বংশ তার বংশবে কি পালাই এরকম বোঝায় তো এইভাবে আত্মটা হাতে রসুল সাল্লাহ সাল্লাম করে ইয়েন খুনিয়ের মত কষ্ট পাই নবী মোহাম্মদ আত্মর লেস খারাপ নির্বংশ তার বংশ প্রসার হইতে তার বংশ বিস্তার লাভ করতেন দুনিয়া বৃদ্ধি এই অপবাদ ইয়েন দেখতে ইয়েন ফোনি সাহাবাই কেন মনোমিত কষ্ট পাই এবং রসুলের ফুলতে রসুলের মনোমিত কষ্ট লাগে এই কষ্ট ইয়েন দূর করিবেন লাই রসুলের মনোমিতি সান্ত্বনা দিবেন লাই এই কষ্ট দূর করিবেন লাই আল্লাহ পাকে এই সুরে নাজিল হইতি সুরমিতি নাজিল করি আল্লাহ পাকে এই ওয়াদা হতাই প্রতিশ্রুতি হতাই শুনে দিই যে অনেক মনোমিত কোনো কষ্ট নয় আয় অনেকখান বহুত দামি জিনিস দান করিস এটা হাউজে কাউসার যে হাউজে কাউসারের পানি সমস্ত হাসর বাসাতে হম করিব আর পানি নন নিজের হাত হাওয়াইবেন এবার অনেক হাওয়াই ফেরিবেন একমাত্র অধিকারী তো এই হাউজে কাউসারের ওয়াদা প্রতিশ্রুতি দিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোমিত আল্লাহকে সান্ত্বনা দিল ইন্না আতাইনা কাল কাউসার হে নবী মোহাম্মদ আয় অনরে কাউসার হাউজে কাউসার দান হইতে তো আমরা কী করিবেন আমার হাউজে কাউসার দান হইতে একটা বহুত বড় একটা সুক্রিয়ার বিষয় নিয়ামত হতবার একটা সম্মানজনক একটা নিয়ামত ইয়েনের সুক্রিয়া আদায় কী করিবেন ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার তৈরি কি আবার আমার রব সন্তুষ্টির লাই নামাজ পড়ো আর কোরবানি দান নামাজ পড়ো আর কোরবানি দান নামাজ হতা কোরবানি হতা এই আয়াতের নির্দেশ যে কোরবানিতে ওয়ান হার হয়ে কিন্তু উদ্দেশ্য কি কোরবানি করো আমার রব সন্তুষ্টির লাই কোরবানি করো শুক্রিয়া তার কোরবানি আদায় করো ইন্না শাহানিয়া গাহুয়াল আবতার পর্বতে তুমি তো হতে যে যারা অনর নির্বংশটায় লেস খাড়া হর নির্বংশ অনর বংশ বিস্তারিত নু যারা হর ইতারাই নির্বংশ ইতারাই আসলে কি নির্বংশ ধরিয়েন আর দেখতে সাধারণত মানুষ কিছু দিবে ফোয়া মর ফোয়া নতাহিলে বংশ কি থামি যায় কি বংশ বিস্তার নয় কিন্তু আল্লাহ পাক হতে কি না ফোয়া নতাহিল তোমার তো ফোয়া নতাহিল তোমার পরে মরে গিয়ে দেরি মরে গেল আয় হইতে ফোন তোমার সারা নির্বংশটা হয় যে সমস্ত মুশরিক হলে কাফের হলে নির্বংশ হয়ে তিরস্কার করেন ইতারাই নির্বংশ ইতারা ধর্ম প্রচার করেন যে ইতারা সৃষ্টি কেউ দেখতেন আর অনধর্ম প্রচার করিবে লাগে হাজার হাজার মানুষ তৈরি করেছিল হাজার হাজার উম্মতে মোহাম্মদিয়া তৈরি করে দিন যারা জান প্রাণ দিয়ে এভাবে অনধর্ম ধরে রাখবে নিমিত্তে প্রচার করিব যে দায়িত্ব দেয়া গিয়ে যে দিন লইরা অনেক দুনিয়ার ভিতরে আবির্ভূত হইল সেই দিন প্রসারক আমি হাজার হাজার বানাই দিচ্ছি তাহলে এখন দেখা যাচ্ছে কি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হইন যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম প্রচার করেন যে হাজারো মানুষ এভাবে আল্লাহকে দুনিয়াবিত হয়ে দিয়ে আলেম হাফেজ মুফতি মুহাদ্দিস ইমাম খতিব তৈরি করে দিয়ে যারা আজ পর্যন্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হতাইন হর ধর্মের হর ধর্ম প্রচার করেন কিন্তু যে সমস্ত মুশরিক নেতা হলে মুশরিক হলে কাফের হলে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরস্কার করেছি নির্বংশ হয়ে দেশ ছাড়া হয়ে এতারা ধর্ম প্রচার করেন কি আবু জাহেল আবুল আহাব উতবা সাইবা উবাই ইবনে খালদ এতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরস্কার করত এতারা হতা হইলে কি আছে না বরং যদি অনেকে প্রমাণিত দেয় ইতারা বংশধর ইতারা গুফন লাহে মেবে আয় আবু জাহেল বংশধর যদি এখন মুসলমান আয় আবু জাহেল বংশধর আয় উতবার বংশধর আয় আবুল আহাবের বংশধর কেউ যদি জানাত দেয় শর্মে ইয়ে নহয় কিন্তু এটা আসলে ইসলামের দুশ্মন নবীর দুশ্মন খোদার দুশ্মন বলে যারা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্বংশ হয়ে তিরস্কার হয়েছে তারা বংশ পরিচয় মেশে গুফান লাগে শর্মে কারণ তারা দুনিয়া কি আসিল এভাবে খারাপ কাজের মধ্যে আসিল আল্লাহর বিরুদ্ধে আসিল রসুলের বিরুদ্ধে আসিল ধর্ম বিরুদ্ধে আসিল এটা দুনিয়া লাঞ্ছিত হই বঞ্চিত হই এবার বেযুতির সাথে বদর যুদ্ধের মধ্যে তারা কি মারা গিয়ে তাহলে বোঝা গেল কি আল্লাহ পাকে যারে দুনিয়ার মধ্যে ফুটে তুলতে চাইব যারা প্রচার করতে চাইব হাজারো বাঁধা সারা জগৎবাসী যদি বাঁধা দিতে হয় গিয়ে বাঁধা দিয়ে চাবাই থাকতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ওই মারা গিয়ে দিলে তা কাফের মনে যদি কি নবী মোহাম্মদের যে ধর্ম এসে
বাস এটা ধর্ম হত্যা যেতে মসজিদকে শেষ আর কি হইলে ব্যক্তি এলে মনে হয়েছে আল্লাহ পাকের ইচ্ছে যদি কি না ধর্ম আল্লাহ পাকের যতদিন পর্যন্ত ইচ্ছা দুনিয়া যদি কায়েম এবং দায়মরা হন অতদিনই রাখিছেন আল্লাহর ইচ্ছা যদি হয়কে আদিক থাকতেন আল্লাহর ইচ্ছেই বাস দিনের জেনারেল চলে মোহাম্মদ মোহাম্মদ হাজার উম্মত আছে হাজার উম্মত তো এই পৃথিবী আনাছে কানাছে নবী মোহাম্মদ ধর্ম প্রচার করেননি ধর্ম তবলিগ করেন না নগরেন ফসার না নোয়ার আরা হইন না নহই ধর্ম হতা নবী মোহাম্মদ ধর্ম ফসার না নোয়ার আইস পর্যন্ত কিন্তু আবু জাহেল আবুল আহাব উতবা সাইবা উবাই ইবনে খালদ ইতারা হতা হইন না হনিকে আছে না ইতারা নাম উচ্চারণ হইন হনিকে আছে না ইতারা ধর্ম হতা হনিকে হইন আছে না নাই বরং যদি কেউ জানি ভারতে বর্তমানে আই ইতারার বংশধর এই শর্মে তারা বংশধর দিয়ে খদাই মুখ রাহে ইতারা বংশ পরিচয় গুফর রাহে তাহলে শর্মার বিষয়ে কি তো রসুল সাল্লাহ আল্লাহকে এইভাবে এই সুরের মাধ্যমে তারা যে একটা তিরস্কার করছি তিরস্কার মুক্তিদান করছি সান্ত্বনামূলকভাবে এই সুরগ নাজিম করছি আল্লাহ পাকের রসুল সান্ত্বনার লাই মনের কষ্ট দূর করি বলে কাউসার হাউজে কাউসারের প্রতিদান দিয়ে এবং হাউজে কাউসার সুসংবাদ জানাই দিয়ে পরপর এভাবে নামাজের প্রতি গুরুত্বশীল যত্নশীল এবেলায় নামাজের নির্দেশ দিয়ে এবং বছরের মধ্যে একবার ঈদুল আজহা এই ঈদুল আজহার মধ্যে আল্লাহ সন্তুষ্টি অর্জনের লাই কোরবানি দিবার নির্দেশ দিয়ে এবং যারা রসুল সাল্লাহ সাল্লামের নির্বংশগুলি হয়ে তারা পরিণাম ফল কি ইয়ে বর্ণনা হয়েছে যে আসলে তারা নির্বংশ তারা ধর্ম প্রচার করেনি কিন্তু কোনো তোমার বংশ এবার তোমার বংশ তো নতাহিল তোমার ধর্ম প্রচার করে না হাজার তৈরি করে দিচ্ছে আর যে কোরবানি দিয়ে এই কোরবানির ইতিহাস কি লম্বা ইতিহাস সর্বপ্রথম দুনিয়ার মৃত্যু কোরবানি করেছে হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল এটাই সর্বপ্রথম দুনিয়ার মৃত্যু কোরবানি দিয়ে এর পরবর্তী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল কোরবানি সম্পর্কে আলোচনা করেন সাহাবায়ে কেরাম মা হাযিহিল আযাহিয়ু রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই যার কোরবানি দিয়ে মারফত ফাইলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম হযরত তোমার ধর্মীয় পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ সুন্নত ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়ত আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত সেম এটা লারা ইব্রাহিম আলাইহিস সালামের আর ধর্মীয় পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম তোমার ধর্মীয় পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ সুন্নত কুরবানি বে সুন্নত আমল ইব্রাহিম আলাইহিস সালামের এই কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি জিবেলু ইবেলু পরীক্ষামূলক কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্ন দেখাই ইব্রাহিম আলাইহিস সালামের বৃদ্ধ বয়সের মৃত্যু একবার বৃদ্ধ বয়সের মৃত্যু তার সন্তান লাভই জীবনের প্রাথমিক অবস্থা তিনি সন্তান নয় সন্তান প্রার্থনা করতে বুড়ো হারে যায় সন্তানই ইসমাইল আলাইহিস সালাম এরপর তার হই ইসহাক আলাইহিস সালাম তো ইসমাইল আলাইহিস সালাম যেতে একটু বড়ই 6-7 বছর বয়স হই বাবা পিছনে আড়ে নই 6-7 বছর বয়স হই বাবা পিছনে ফুয়াশা আড়ে এই সময় ফুয়াইল প্রতি মা বাবার মহব্বত বাড়িছে কি বাপ দাহে আব্বুরা হে আম্মুরা হে দাদা হে দাদিদা হে পিছে আড়ে গুঁড়ো ফুয়া হতাল হয় টুনু করে চলে কি ব্যক্তি বেশি মহব্বত লাগে মহব্বত বাড়িছে কি এখন আল্লাহ পাকে ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা লওয়ার কি যে দীর্ঘদিন পর্যন্ত সন্তান হারা আসিল সন্তান আল্লাহ হাসি বহুত কান্নাকাটি করছি দোয়া হয়েছি পরবর্তী আল্লাহ দোয়া কবুল করছি সন্তান দান করছি এখন এই সন্তানই ধীরে পরীক্ষা করেন মানে ইবে তো আল্লাহ নবী অবশ্যই ফাঁসে ইয়ে নারা আর আগে আল্লাহ পাকে ভালো করে জানে আল্লাহর এর মধ্যে আছে তবে ইয়ে দুনিয়াবাসীর শিক্ষার লাই দুনিয়াবাসী যেন তার এই ঘটনার তো শিক্ষা অর্জন করে এই শিক্ষা নিয়ে একটা ঘটনা বানাই দেন ঘটনা বানাই কি তারা হতে কি স্বপ্ন দেখা আছে তার প্রিয় জিনিস তার মহাব্বত জিনিসের উপর বানিয়ে ফেলে আল্লাহ পাকের মধ্যে হাত দেখি তোমার মহাব্বত জিনিসের কি করো তোমার রবের সন্তুষ্টি লাই কোরবানি দাও হ্যাঁ নিবেশিত করে গিয়ে প্রিয় জিনিস মহাব্বত জিনিস কি জিনিস ইয়েন কি হবে পোয়ায় তাই এইসব করে সাথে মহাব্বত জিনিসের তুমি পোয়াবে তো শেষমেশ একবার দুইবার তিনবার যেটা স্বপ্ন দেখাইলো ফল পরামর্শ করার পাশে হয়তো আয় তৈরি দিলে স্বপ্ন দেখি প্রিয় জিনিস মহাব্বত জিনিসের আরে আল্লাহ কোরবানি দিল তুই বলতো নবীর ফোয়া আল্লাহ ইবারও নবী বানাই ইসমাইল আলাইহিস সালাম নবী হয়তো অসুবিধা নেই আমার জিনিস স্বপ্ন দিকে নিলে বাস্তবায়ন করো অনার্থ জিয়ান স্বপ্ন বিকাশ জিয়ানোর পালন করো যদি আরও কোরবানি করো দাঁড়িয়ে তৈরি আছি অসুবিধা নেই তো দেখাতে বাপ তৈরি আসলে তৈরি কিনা দেখাতে নির্দিষ্ট সময়ের মধ্যে একটা নির্দিষ্ট দিনের মধ্যে মিনা প্রান্তর মধ্যে যাই বাপ ফুটো কোরবানি দিবার লাগে একটা ফোয়ার কোরবানি দিবে লাই ফোয়া তৈরি কোরবানিতে দেশে মুহূর্তে মধ্যে দেখাতে আসাম সাহেব জবাই করে দেশ কোরবানি করে দেশ তো হতে
আল্লাহ পাকে এভাবে খবর পাঠাই, এই সংবাদ পাঠাই জিব্রাইল ইসলাম পাঠাই দিই, জিব্রাইল তুই যাও উকু দুম্বলে যাও বৃহস্পতি দুম্বলে যে যাই রে। আর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম যে পরীক্ষা উদ্দেশ্য ছিল ওই পরীক্ষা ফাঁস হয়ে গিয়ে পেতে তার দুনিয়ার মহব্বত নৌরুকে দুনিয়ার মহব্বত তারে প্রভাব বিস্তার হয়ে না তার রবের মহব্বত রূপী আর মহব্বত তার ভিতরে বেশি আর নির্দেশ পালন মহব্বত সে বেশি তার ভিতরে বেশি ইন প্রমাণ করে দিই তার সন্তান জবাব করে সে রাজি হয়ে গিয়ে তাহলে আর সন্তান জবাব করার উদ্দেশ্য না, উদ্দেশ্য তার ভিতরে তার রবের হুকুম রবের নির্দেশের গুরুত্ব বেশি নাকি দুনিয়ার মহব্বত বেশি, ফোয়াসার মহব্বত বেশি হইয়ার বিধি সে এই অগ্রগামী হয়ে একটা পরীক্ষা নেওয়ার উদ্দেশ্য আছে। তো জিব্রাইল আলাইহিস সালাম দুম্বা এর আয়ের ইসমাইল আলাইহিস সালাম সরাই মিল দুম্বা ওয়াই দিয়ে দুম্বাই সবাই ইসমাইল আলাইহিস সালাম সবাই মনে সরিয়ে ইসমাইল আলাইহিস সালাম হারিয়ে না পায় বাস এইটুকু কোরবানি পশু কোরবানি দিয়ে না জারি। এর আগে আগ পর্যন্ত বিভিন্ন জিনিস দিয়ে মানুষ জানলে যে সহজলভ্য আছে ওই জিনিস দিয়ে কোরবানি দিত, যেমন হাবিল আর কাবিল একজন দুম্বা দিয়ে কোরবানি দিয়ে আরেকজনে কিছু গম ভুট্টা এ ধরনের জব ঈদ দিয়ে কোরবানি দিয়ে কোরবানির পদ্ধতি ভিন্ন আছে। ওই সময়কার কোরবানি দেওয়া জিনিস বস্তু এবং নিরাময় এখান জায়গার মধ্যে যাই রাহি আইব বাস রাহি চলে আইব যার কোরবানি গান কবুলেই আকাশ তো না গুনাই রে জ্বলাই ফেলে তো যার গান আল্লাহ কবুল নগরে লেলে পড়বে। এবার আছে এক পদ্ধতি। এখন ইব্রাহিম আলাইহিস সালামের শরীরে তুমি দায়েরা দুম্বা দিয়ে বা প্রাণী দিয়ে কোরবানি দিয়ে না প্রচলন হই, তো সে ওইতে প্রাণী দিয়ে কোরবানি দিয়ে না জারি এভাবে ধান গম জব ভুট্টা এই দিয়ে কোরবানি দেন বন্ধ হয়ে গিয়ে। আর এই ইসমাইল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের যে ঘটনা গান বইটি ইয়ের দ্বারা আর শিক্ষণীয় উদ্দেশ্য দেখি কোরবানি কোরবানি মানে ত্যাগ স্বীকার, কোরবানি মানে ত্যাগ স্বীকার, ত্যাগ স্বীকার মানে অনেক যে আল্লাহর নির্দেশ পালন করতে দিলে কোন নাকি দুনিয়ার মহব্বত গ্রাস করলেই আল্লাহর নির্দেশ পালন নিতে কোনো ধরনের সমস্যা করে কিনা এরও উদ্দেশ্য। কোরবানি দ্বারা উদ্দেশ্য হলো কি বন্দার মন পরীক্ষা করো। আল্লাহ তাকে কোরআন নীতি বর্ণনা করে লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যে আল্লাহ পাক তোমরা যে কোরবানি দাও কোরবানি দেওয়া পশুর রক্ত মাংস এই তার কোনো হাড্ডি কিছু আর হাসাইস তুমি আর হাসাই বলতে কি আই চাই কি তোমার অন্তর অবস্থা তোমার মনের অবস্থাকে নাই চাই কিছু যে তোমার ধনের মহব্বত বেশি নাকি তোমার রবের মহব্বত বেশি, তোমার রবের নির্দেশ পালন করি বলে তোমার ধনের তুমি এভাবে আল্লাহ রাস্তা বিলীন করে ফেলতে লিখবি না, এভাবে জবাই করে ফেলতে লিখবো কিনা, বিসর্জন দিক ফাইতে লিখবো কিনা। বহুত মানুষ হল সারা সমাজ নিয়ে দেখা যায় আল্লাহ তার সমর্থ দিই টিয়া দিয়ে ফুসে দিয়ে ইচ্ছেগুলি কোরবানি দিতে পারে কোনো ব্যাপারই ন কিন্তু ন দেয় হয়তো না কোরবানি দিলে ফুসে কমিছে আবার মাইসও দম করিব আর গল খাই পেলে দেখতেন এই ধরনের কিছু মনমেরি শয়তানি ওয়াসওয়াসা তার খাস করে এই মাইসের হাওয়া কিলা এভাবে জব করিয়ে রে এই ধরনের কিছু ইয়া করে সমস্যা সৃষ্টি করে শয়তানে আয় রে কোরবানি দিয়ে তার বাধা দেয়। তো এরকম বাধা করা স্তর কিনা আল্লাহ শুধু এসে কি বলা কি এনালোক তাকুয়া মিকুম, কিন্তু আল্লাহ পাকে চাইবে তোমার তাকুয়া খোদাবীতি ভয় যে ওয়ান হার কিন্তু আল্লাহর নির্দেশ কোরবানি করে আল্লাহর নির্দেশ, আল্লাহর নির্দেশ পালন করে পারার কিনা দুনিয়ার মহব্বতে তারা খুদ্দুর কিরাস করছি দুনিয়ার সে আল্লাহর হুকুমের সামনে বিসর্জন দিতে পারে কিনা এই হল উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নয়, এই হল উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে কি কুরবানির দিন এভাবে আদম সন্তান মুসলমান হলে যত নেক আমল করিব যে থেকে বালাহাম করিব এই সমস্ত বালাহাম মৃদ্ধি নেক আমল মৃদ্ধি সবচাইতে বেশি প্রিয় আমল হল আল্লাহর কাছে কোরবানির দিন মৃদ্ধি কোরবানি দল আল্লাহর সন্তুষ্টি লাভ করিবের উদ্দেশ্যে এভাবে পশু জবাই করো এর মধ্যে কি সবচাইতে আহাব্য প্রিয় আমল সবচেয়ে পছন্দনীয় আমল কোরবানি দিন মৃদ্ধি আল্লাহর কাছে কোরবানি দল আল্লাহর নামে পশু জবাই করো। পশু জবাই করন কিয়কে এই কোরবানি দেওয়া মুসলমানরা হাজম মৃদ্ধি বাধা সৃষ্টি করি বেলাই শতান্ত আছে আছে আর কিছু মানব গভীর শয়তান আছে ইহুদি নাসার আর মোনাফেক এই নদী ইসলামের দুশ্মন সর্বকাল লাই ইহুদি নাসারা মোনাফেক বলে বিভিন্ন রকমের হাতে কিন্তু গুলমা ছাড়া মানুষের মৃদ্ধি ডুবে দিয়ে এটা হয় এইভাবে পশু হত্যা করিয়ে রে কোরবানি নাম দিয়ে রে এভাবে পশু হত্যা করা নিয়ে লাখান ই হল দেখি যুক্তিকতা ইন হয় না মানে তারা যে ডাইরেক্ট না নগর দেরি মানে এখন কোরবানি নগর ইন নহর দেরি এভাবে পশু জমা করে কোরবানি করা নগর অর্থাৎ ইসলামের এখান গুরুত্বপূর্ণ উৎসবের দিন ইয়ে তারা ক্যান্সেল করতে চাই বন্ধ করতে চাই
বন্ধ করিবার ইচ্ছা এ ধরনের কিছু উক্তি হলে তারা ছাড়ে। হয়তো এইভাবে কোরবানির নাম দিয়ে পশু হত্যা করান এই ফসলের প্রতি জুলুম না এ ধরনের কিছু হতা হয়, দয়া দেখায়। আর ওনারা ইতিহাস পড়িছেন, প্রত্যেক ধর্মীয় গ্রন্থ আলোচনা করেছেন, বুঝিছেন, পড়িছেন, রিসার্চ করেন। প্রত্যেক ধর্মভিত্তিক পশু বিসর্জন দিয়ে উৎসব আছে। আর পশু বিসর্জন দিয়ে উৎসব করে ঈদুল আজহা, এমনি কোরবানি দিই, আর কোরবানি নাম হয়ে দেরি। হ্যাঁ, কেউ বলি দেওয়ানো হয়, কেউ কোরবানি দেওয়ানো হয়। তো এবার তো প্রত্যেক ধর্মভিত্তি আছে। আর পার্শ্ববর্তী পাশাপাশি ধর্ম আর আল্লাহ যারা বসবাস করে বেশিরভাগ হিন্দু হিন্দু মসজিদ যারা আছে এটারা তো বলি দেয়। হিন্দু ধর্মভিত্তি এমন এমন কিছু জায়গা আছে, ইন্ডিয়া এমন কিছু জায়গাও আছে তো বলে আজও পর্যন্ত তারা দেবতার সন্তুষ্টি অর্জন করি বলে মানুষ পর্যন্ত বলি দেয়, নিজে বলি দেয়। পশু তো দেয় নিজেরও পর্যন্ত বলি দেয়। আর ধর্ম তো মানুষ বলিদান নাই। মারা তো জীবে কোরবানি দেন তখন নিজে বলি নদীস। আর তো হয়ে দেখি তোরা রব সন্তুষ্টির লাই পশু বলি দাও, পশু জবাই দাও, মানুষ বলি দেয়। তো দেখা যাচ্ছে কি এটা পার্শ্ববর্তী ধর্ম, বিধর্মী মুশরিক ধর্ম, ভ্রান্ত ধর্ম, যে ধর্ম আমার কিন্তু বৃত্তি নাই। আর ইসলাম ধর্ম সত্য ধর্ম একদম দিবে নেই, স্পষ্ট হয়ে গিয়ে সারা দুনিয়ার বৃত্তি। সত্য ধর্ম ভাইরা হারা কিনলে বলি না দিতাম আল্লাহ সন্তুষ্টি লাই। এটারা গরিব ফারে মিথ্যা ধর্ম আমি দিই, তারা তার দেব দেবা তারা খুশি করিবেন নাই। এভাবে জাত তফিকে জিবে বলে জিবে ফাড়াদের জিবে আশদের জিবে কুশলের দুটো ডোকরের একটা ধর্মীয় উৎসব দেই পালন করেন। আর কেউ কেউ নিজের পর্যন্ত বলি দিবে তার দেবতার খুশি করিবেন নাই। এগুলোতে পার্শ্ববর্তী ধর্মে হিন্দু এবং মুশরিকলা হতা যারা ইহুদি নাসারা আছে, নাসারার একটা নির্দিষ্ট দিন আছে যে দিনের মধ্যে তারা ডলফিন হত্যা করে হবাই ধর্মীয় উৎসব নাম দিয়ে। ধর্মীয় উৎসব নাম দিয়ে ডলফিনও কী করে হবাই হত্যা করে। তো এই তারা তো উৎসব করে পশু বলি দিয়ে জীব হত্যা করিয়ে এবার ইহুদিওরাও করে। প্রত্যেক ধর্মভিত্তি বুদ্ধিস্ট যারা আছে তারাও করে। এতারা এভাবে সুর কী করে, তারা নির্দিষ্ট দিনের ভিত্তি বলি দেয়। খুব কষ্ট দিয়ে তারা মারে। আর ওদের থেকে হর্ষ দিয়ে গরম শিখ দিয়ে হত্যা করিয়ে এবার দুল তবলা বাজাই তারা উৎসব করে। তো আর বললি মুসলমানরা বললি পশু হত্যা হওয়ার, পশুদের প্রতি কি হয় নির্দয় আচরণ হয়, জুলুম হয়, এ ধরনের হত্যা হয়। তোমরা বললে তো ঠিক আছে না, তোমরা বলে ঠিক আছে। তাহলে এই ধরনের হত্যার উদ্দেশ্য যদি কি মুসলমানরা গুরুত্বপূর্ণ একটা ধর্মীয় উৎসব ঈদুল আজহা বন্ধ করে দেবো। ডাইরেক্ট নহদ্দেরই ডাইরেক্ট করি তো তোরা ইহুদিন আসলে মুশরিক এতলা বিরোধিতা করে তারা হবি তারা। হ্যাঁ, এটা লাই তারা কী করে ওই ভালো মানুষের বেশ ধরি নরম হতায় আকর্ষণীয় বক্তব্য দিয়ে মুসলমানরা এই হামিয়ে বন্ধ করতে চায়। এরকম বহুত গুল মাসালা আছে মুসলমান ধর্মীয় হাজমিতে বাধা দিবে মানুষ ডালি দিয়ে প্রচার করে দিই গুল মাসালা এরকমভাবে হতে কোরবানি তো গরিবের ঠিক কোরবানি বাঘ শুধু অনেক জ্ঞান দত্তই কোরবানি দিন এলে মাসালা আসা নাই। এই সমস্ত মাসালা সরসায় খন্ড হতে না সাধুয়ানা মধ্যে এই সাধুয়ানা ফতোয়া এই হন গ্রহণযোগ্য ফতোয়া বিভাগ ফতোয়া নয় হন ফতোয়ার কিতাব কিন্তু মাসালা ইন নেই। ইন হয়ে উদ্দেশ্য কি মুসলমানরা এখন নতুন বঞ্চিত রাখ। আবার হতো কোনো হয় কি হাই দায়ের বাসি নিতে হইতে কোরবানি কিন্তু হাই দায়ের বাসি গিয়ে জমা তাই নিতে লাইসিত কোরবানি আর মোল্লা হবাই নয়। এইরকম মকবুল মাসালা আছে। এই নতুন মাসিবেন এই নতুন কি ইহুদি নাসারা মুশরিক মুনাফিকলার মাসালা ইতার ফতোয়া ইন হনর সহি বিশুদ্ধ ফতোয়ার কিতাব মাসালা নয় বুল মাসালা। ইন হয়ে রে মুসলমানরা এই সামর্থ্য বিরত রাখুন হামি আছেন অন্য পারে ইয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন বাধা সৃষ্টি করার উদ্দেশ্য এই সমস্ত বুল মাসালা তো নানা বের করে ফরহেজ করি বাঁচি তাই বলে চেষ্টা করি। আর এরকম বহুত আরও বুল মাসালা আছে। তো কোরবানি যে গজ্জুম রসুল্লাহ সাল্লাম সাহাবেকেরা বলে কোরবানির আলোচনা করে। তো সামালানা ফি হায়া রসুল্লাহ হুজুর আনার তো কোরবানি গজ্জুম আর ক্ষতি তার নাম কী পাইব আল্লাহ আনার কী দিব লিকুল্লি সারাতিন হাসানা। ও তোরা যে কোরবানি দিবে যে পশুও দিয়ে এই পশুর গা মিটিছে থেকে লুম আছে। প্রত্যেক কেশর বদলে সোয়াব আছে। প্রত্যেক কেশর বদলে সোয়াব এতে কেন সোয়াব উগ্র পশুর গা মিটি হতে কেন কেশ আছে অনারিসে কৈশন ফেললে এক ফাড়িতে লক্ষ কোটি কেশ থাকে তার গার মিটি যেতে কেন কেশ আছে সব। আর খাদি সুন্দর রসুল সালাম হতে তোমরা যে পশুটি জবা করিবে এই বে পশু বের যে সমস্ত জিনিস তোমরা ব্যবহার করিবে খাইবে ফানাহা করিবে এছাড়া হতে কিছু ফাড়াই দিই যে আরা কেশিন নহাই আটি নহাই ফাড়াই দিই পুরি নহাই শিঙি নহাই ফাড়াই দিই হয়তো না তোমরা ফাড়াই দিই তো জিনিস জিন আছে জিন তোমরা দানও করিতে না পারো খনিকেরে জিন তোমরা নিজেরা ব্যবহার করিতে না পারো খাইতে না পারো। এই সমস্ত জিনিস সহ সারা জন্তুবের গাভী যেতে গুস্ত মাংস আসিল রক্ত সহ ব্যক্তি লইব কিয়ামতের মানবীতে উপস্থিত হইব এবং তোমার আমল নামার ফল্লামৃতি দিয়া যাবে ওজন দিয়া যাবে।
সমস্ত বডি তার পুরো বডির জিন ব্যবহার করছি, জিনারা দান করছি, জিনারা খায়, জিনা খাইতে না পারে ফেলাই দিই বিয়ার কিলো উপস্থিত অর্থাৎ সম্পূর্ণ জন্তু এবার উপস্থিত করা যায় এবং এবারে আমার নামার ফাল্লা মিটি নেকির ফাল্লা বাড়িয়ে বেলায় ওজন দিয়ে যাবে। কিন্তু হত বড় ফতিতা না হতা সোয়াব হাতে চিন্তা করেছ লিকুলি সারাদিন হাসানা প্রত্যেক তার গার যাতে কুলুমার আছে কেশর আছে প্রত্যেক কেশর বদলে বদলে সোয়াব। তো এই সোয়াব হতা তুমি বেতনের কোরবানি করা শুরু হয়েছি। তো সাহাবাই কেন আমরা দেখা গিয়ে হ্যাঁ প্রাথমিক যুগের মধ্যে ইসলামের প্রাথমিক যুগের মধ্যে বেশি অভাব অনটন আছে। কারণ হলো কি তারা বেশিরভাগ মহাজির যারা মক্কা ত্যাগ করি মক্কা মৃদ্ধি ঠাই না পারে ইমান আনার কারণে মুসলমান আনার কারণে নির্যাতন করে মুশরিক করে এই নির্যাতন বরদাস্ত করি না পারে আল্লাহর নির্দেশে তারা সফর করছি মদিনা মৃদ্ধি মদিনা গিয়ে গই তারা। তো মহাজির সাহাবি এবং আনসার যারা আছিল মদিনাবাসী এতারা নুসরত করছি জায়গা দি জমি দি টিয়া দি পয়সা দি হ্যাঁ যেহেতু যেহেতু নুসরত করছি। তো উভয় পক্ষ তার দিনুল্লাহ বলে প্রাথমিক অবস্থায় মানুষ কম আছিল সংখ্যা লঘিষ্ঠ হওয়ার কারণে এভাবে ইসলামের খাতিরে এভাবে দান সৎকা গরিব তারা বেশিরভাগ অসহায় দরিদ্রতায় তারা আক্রান্ত করছিল, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রাথমিক যুগমিতি কোরবানির নির্দেশের কোরবানি করতে হইটি কিন্তু কোরবানির গোশত জিন আছে ইন হইতে 3 দিনের ভিতরে কী করে ফেলে নাই খাই দেয় দান করিয়ে আজার আছে ফেলে 3 দিন পরে যেন আর নহে। এগুলো ইসলামের প্রাথমিক যুগে মাসাল। পরবর্তী যখন আস্তে আস্তে মুসলমানের সংখ্যা বাড়িল হ্যাঁ মুসলমানের মক্কা জয় করল মক্কা মুসলমানের করতলা আই গেল গই হ্যাঁ খাইবার মক্কা খাইবার মদিনা এবং আশপাশে এলাকা যেতে মুসলমান জয়যুক্ত করছি কাপড় হলো জিহাদ যুদ্ধ জিহাদ গড়িয়ে মুসলমান ইসলামের একটু যদি সচ্ছলতা আসছে তখন তো আরেক নির্দেশ ওই পূর্ববর্তী নির্দেশ হিসেবে ক্যান্সেল করে দিই। অর্থাৎ ইসলাম প্রাথমিক যুগে মেরে 3 দিনের বেশি কোরবানির দেওয়া জন্তুর গোশতইন রাখার নাম নিষেধ আছে। পরবর্তী এবার কী করে গিয়ে ক্যান্সেল করে গিয়ে না এখন আর ইসলাম এখন কি সচ্ছলতা বাজছি সংখ্যা বাজছি মুসলমানের সংখ্যা বাজছি এখন অসুবিধা নেই তোমরা কি 3 দিন পরেও 7 তারিখ সহি বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডে আছে হাদিসে একদম কোনো সন্দেহ নাই জমায় 7 তারিখ আর ফিরোজ আছে অসুবিধা নেই ফিরোজ রাহিলে আর বছর 7 তারিখ সমস্যা নেই। আর কোরবানি দেওয়া পশুর গোশতইন যে মাইসুর দিয়ম করব এখন ফরজন ওয়াজিবন সুন্নতন এখন মুস্তাহাব ফরজন মাসাল বাড়া হয়ে যায় বোধকে ডরে মাইসুর দিয়ম করব দে কোরবানি দিন দিব দেখবো আর এক হিসেবে ওয়াজিব বা ওয়াজিব না তো মনে হতো সোয়াব রাখা করতাম ওকে সহজ হারাইলাম রে তো আমি কেজি সহজ হারাম 10 কেজি 8 কেজি বুঝতেই এই গায়ে খাই নার পরিবার হাবাই নার বন্ধু বান্ধব হাবাই নার প্রতিবেশীরা হাবাই এই দিয়ন সামিলে দিত থাকতো মাইসি 30 করে 9-10 কা তরুণিত কোরবানি হচ্ছে 9-10 কা এলে হইও দেয় এই হঠাৎ বাঁচি পেলে আর নগরে বই থাকি নগরী বই দেখি এখন ওরা বুঝুন মাইসুরের দিয়ন মাসালা জীবা আছে যারা খুঁজেন এই তারা মাসালা বুঝি রাখেন কোরবানি দেওয়া পশুর গোশতবে বর্তন করবে হতা আছে 3 ভাগে ভাগ করাম মুস্তাহাব মুস্তাহাব মানে এন বিধান গরিব ফেললে বালা না ফাইলে আমার সমস্যা মুস্তাহাব বিধান কি গরিব ফেললে বালা প্রশংসনীয় গরিব না ফাইলে কোনো সমস্যা নাই তার কোরবানি তখন অসুবিধা দিত কোরবানি নোয়াইগুলো হয়ে থাকতেন অনেকে কোরবানি হয়েছে বুঝি এন্ড এখনও কেউ নাই সন্দেহ নাই কোরবানির গোশত 3 ভাগে ভাগ করান ইবে মুস্তাহাব ফরজ হলো ওয়াজিবন সুন্নতন ফরজ হলো ওয়াজিবন সুন্নতন এবং মুস্তাহাব গরিব মুস্তাহাব মানে এনেকার বিধান গরিব খাইলে বালা না হইলে অনেক সমস্যা নেই একবার অনেক সমস্যা নেই অনেক নিঃসংকোচে সন্দেহ হবে একবারে কোরবানি করে ফেলেন অসুবিধা নেই আমার তো মনে হয় কোরবানি সব লাভ করিবেন নাই বরং যত বেশি পশু জব হইব আল্লাহর নামে তত বেশি সোয়াব তত বেশি আল্লাহ খুশি আল্লাহর অনেক খুশি করিবেন আল্লাহ দিব হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তো কোরবানি দিবেন নাকি কোরবানি ওয়াজিবি নয় কিন্তু আর তো মনে হয় তো কোরবানি ফজিলতে লাভ করিবেন নাই কোরবানি ফজিলত মাহরুম দিতে মনে হয় গুরুত্ব মনে হয় খরচ করি উঠতে দিন মা রসুল অনুমতি দিয়ে হ্যাঁ করো আর উৎসাহ দিই তোমার খরচ পরিশোধ করে তৌফিক দিব আল্লাহ বরকত দিব তোমার জীবনের ভিত্তি উৎসাহ দিই এখন আর কুবুল মাসালা এবার যদি কি খরচ তাইলে কোরবানি দিন খরচ তাইলে কোরবানি দিন এইরকম মাসালা কোনটা পাওয়া যায় সাদওয়ান পাওয়া যায় সাদওয়ান বরাবর মুফতিরা দেয় ফতোয়া দেয় এবার হন গ্রহণযোগ্য ফতোয়া মুফতিরা ন দেয় হন গ্রহণযোগ্য ফতোয়া কিতাব মিটি নাই দেখা পেতে না দেখা পেলে এবার 1 লাখ নিয়ে পুরস্কার দিন এবেও গুল মশলা এবার তো না বাঁচতে আইবেন যে খরচ তাইলে খরচ নাই তাহাতে আর দেশবিধি যারা বড় বড় এমপি মন্ত্রীরা আছে ইতারা যদি দুনিয়া নকুল আছে দেশের তলা হানা কোটি কোটি দিয়ে 100 কোটি দিয়ে মারি দিতে হদ্দে আল্লাহ পাক হদ্দে ওয়াল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা ধনী বলতে আছে একমাত্র আল্লাহ এখন বেকুব ফকির তোরা
হারা দুনিয়ার সহি বুহারি শরীফ দিতে হনমিতি হয় একবার আছে হাদিসিবে হদ দুনিয়ার চাহিদায় মানুষের হদি শেষ করতে তুনু মানুষের চাহিদা হদি শেষ হইতুন শেষের মধ্যে হদে খবর বেড়ে দিয়ে খবর জন পর্যন্ত মৃত্যুর বিষয়ে মৃত্যু শুনে শুয়ে কি করে দুনিয়া কামনা করিব দুনিয়ার একখান জিনিস এন করি বানাই গেল দুনিয়ার প্রতি মানুষের লোক আকর্ষণ এত বাড়াই দিই দুনিয়া ফুলবাতুন হাজির হতুন আল্লাহ দুনিয়া খুব মধুময় মিষ্টিময় খুব আকর্ষণীয় করে বানাই এবং দুনিয়ার প্রতি মানুষের অন্তর টানো দিই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদে এই টানিবে শেষের মধ্যে দুনিয়ার প্রতি মানুষের আসক্তি টানিবে শেষের মধ্যে খবর মেরে দিয়ে খবর মেরে দিয়ে কি বলবে চাহিদা শেষের মধ্যে আর হাদিস মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকে যদি এককাল স্বর্ণর ময়দানের মালিক হয়েছে কি ইয়ে সহি বুহারী শরীফ দ্বিতীয় খণ্ডে আছে হাদিস এককাল স্বর্ণর ময়দানের মালিক স্বর্ণর ময়দানের মালিক হয়েছেন মানে কি ইবে তো বড় কোটিপতি আর কি না দুনিয়া মিতি বর্তমান সময় মিতি স্বর্ণ ময়দান মাঠের মালিক হয়ে গিয়ে হদেব এককাল স্বর্ণ ময়দানের মালিক হই তো যেদিন যেদিন দ্বিতীয় আর কারণ ফিকির করিব যেদিনই একটা স্বর্ণের ময়দানের মালিক ইবে তার সাথে সাথে ফিকির আর কানা মালিক কেন আর কানা মালিক যদি আর তৃতীয় আর কানা ফিকির ঢুকে যাবে তার ভিতরে মানুষ যেটা একদম জিরোতা হ্যাঁ কিবা হতায় কেনে লাখ হতে যেতে লাখ টাকা মানে 1 লাখ টাকা 2 লাখ টাকা কেনে পারি 2 লাখ টাকা যাই আমি 2 লাখ টাকা 3 লাখ টাকা কেনবো এবার 1 কোটি 2 কোটি কেনে পারি এবার ইন্টারেস্ট ফলো করছু কেন আর বাড়েবো এই ফিকিরটা ওই ফিকির শেষ হতো শেষ হতো মৃত্যুর মাধ্যমে ইয়ে না একবার ভুল হতো না একদম সহি হতা সহি বুহারী শরীফ দ্বিতীয় হতো হাদিসে একাধিকবার আছে 2-3 বার আছে বলি দুনিয়ার আকর্ষণ দুনিয়ার চাহিদার কোনো শেষ নেই তা সত্ত্বেও আর আল্লাহর সন্তুষ্টির লাই আল্লাহর খুশি করিবার লাই এভাবে জবাই দিন ফুসু জবাই দিন যে বিসর্জন দিন দুনিয়ার মহাব্বত আল্লাহ আয় দুনিয়ার মহাব্বত এলে নগরী তোমার নির্দেশ পালন করিবার লাই দুনিয়ার বিসর্জন দিতে পারি এর দেখা পড়েও তোমার খুশি করিবার লাই তোমার অসন্তুষ্টি অর্জনের লক্ষ লক্ষ টাকা নিয়ে ফুসু জবাই করি এভাবে তোমার খুশি করিবার লাই এভাবে বিসর্জন দিতে পারিস ইয়ান দেখা করিব আল্লাহ দেখা না পারি তোমার কামিল মুমিন থাকা মুসলমান নয় যে মুসলমানকে উত্তম মুসলমান হিসেবে তো নিয়মিত বসবাস করতে চাই তাহলে কী করিব বছর বছর কোরবানি করিব এবার বছর ফুরাইলি জাকাত দিব ফিতরা ওয়াজিব হলি ফিতরা দিব এছাড়াও নফল সৎকা করিব সৎকা দান সৎকার ব্যাপারে একাধিকবার আর নির্দেশ 82-83 জায়গার মধ্যে আরও এছাড়া আরও জায়গার মধ্যে কি আছে কোরআন শরীফের মধ্যে আলোচনা আছে যত দিক ফরজ যত দান সৎকার গরিব ফরজ আর ইমানদারের বৈশিষ্ট্য ছিল বাঁকা সুদ অমিমার নাম নিউ ঠিকুন ইমানদারের বৈশিষ্ট্য হল একটা বৈশিষ্ট্য তার দান করে আল্লাহ রাস্তার মধ্যে খরচ করে এরকম ইমানদার বৈশিষ্ট্য আল্লাহ রসুল কানা রসুল আজুবতুন নাস রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মৃত্যু মদিনা মৃত্যু সবচাইতে বড় দাতা আসিল বলে তারা দেখুন জানি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভাবনার সংসার আসিল 1 মাস 2 মাস 3 মাস 4 মাস পর্যন্ত বলে উজুর গরম মৃত্যু রান্ধি হাই বুঝিল এখন রান্ধি হাই বুঝে রান্না করে হাই দিলে জিনিস ব্যবস্থা নয় এই অভাবনার সংসার আসিল ফুসি গরম মৃত্যু জুফরি মৃত্যু বসবাস করছি এই ব্যাপারে সবচেয়ে বড় দাতা মক্কা মৃত্যু তার যুগ মৃত্যু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় দাতা কি এনো আসিল তুমি খুললে বড় কোটি কোটি টিয়ার মালিক আসিল না কোটি কোটি সম্পত্তির মালিক আসিল না দুন সম্পত্তির মালিক আসিল না নো আসিল আজবাদ না আসলে জেদ্দুর আসলে দুর্নীতি সব দান করিয়ে বিসর্জন দিই অনেকে যেতে যে ব্যক্তি তার কাছে গিয়ে সাইন গিয়ে সোয়াল করছি ফেরা খালি ফেরা নদে কেউ দেখাচ্ছে তুমি কেউ হচ্ছে তুমি যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসা অনেকে বিকে হইতে গিয়ে অনেকে সোয়াল করছি হালি হাত ফেরত দেশ এরকম ইতিহাস নেই ওয়াম্মা সাইলা ফালাতানহার আল্লাহ তাআলার নির্দেশ আমাদের হাসিল তো অনেকে সোয়াল করছি দেয় সদিনে ধমক ন দিবেন খালি হাত ফেরত ন দিবে আল্লাহর নির্দেশ এই আল্লাহর নির্দেশ পালন করেছি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভাবতে কি যে অভাব কষ্ট ভাই অভাবে ফেরার মধ্যে ফেরার বুক ন লাগি বেলা অনুভব নইলে ফাঁসার বান্ধি এর মধ্যে দান করছি রিয়াত বড় দাদানো আসিল এই মানুষ হাদিসের মধ্যে আছে আকামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতে 10 সিনিন ইউজাহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল হিজরত করি মদিনা মধ্যে যায় 10 বছর পর্যন্ত জীবিত আছে ইসলামের হাজ খাম করছি দাওয়াত তাবলীগ হাজ করছি প্রতিটা বছর কোরবানি করছি এল্লা অভাবনাটা জীবনযাপন সংসার মৃত্যু প্রত্যেক বছর কোরবানি করছি 1 বছর মিস নয় যারা হয় খাই যায় বাঁচিলে কোরবানি করতে হয় তারা মাসালা বিক্রি হব তারা রসুলের জীবনী ন জানে রসুল মত ন মাসালে বহুত হয় মন্দরা খালি হয়ে দিল বলে গালা হতা হয়তো শক্তি দিয়ে না জেন হয় জেন আইয়ান হয়ে গেলে না হতায় না খেলি হঠাৎ করতে পারো না ইয়াদ সুন্দর গরম করব তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করছি নিজে কোরবানি করছি প্রত্যেক বছর কোরবানি করছি নিজের হাতেও কোরবানি করছি কোরবানি যার যার কোরবানি নিজের হাতে গরম ইয়ে সুন্দর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সভ্য বড় ভদ্র বড় নেতা পৃথিবীকে কি হইতে না পারে সবচেয়ে বড় আদর্শ মানুষ আছিল সবচেয়ে বড় রহম দিল আছিল সবচেয়ে বড় সহানুভূতির অধিকারী আছিল দয়া মায়া মমতা
ভদ্রতা, সভ্যতা, ব্যাকিরিতে ভরপুর আছিল। এর সত্ত্বেও নিজের হাতে নিজের কোরবানি দিই এনার কারণ নগদ না হাস মনে করি আর পশু জবাই করো, নিজের হাতে পশু জবাই করো, ছোটো হাস মনে করি। যার কারণে যারা একটু ভদ্র আর সমাজমিতি যারা ভদ্র আর সমাজমিতি যারা ভদ্র টাইপের, হ্যাঁ, শিক্ষিত ভদ্র বড় অফিসার, ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার, এতারা এই ছোটো হাম মনে করে, ইন্ন করে, অন্যরা তাই করে না। যার কোরবানি তার হাতে করো। রসুলাম নিজের কোরবানি নিজের হাতে করছি এবং সাহাবাইকার আমার বোধ কি আর মনে আকাঙ্ক্ষা আর কোরবানি পশুকে উজুর হাতে যাব এবং বহু সময় পশু নিজেরাই আইরে লাইন দিচ্ছি উজুর হাতে যাব গেলে উঠল আইরে লাইন দিচ্ছি 1 বছর 70 গম যায় রসুল নিজে উঠল আইন কেটে কেটে উজুর হাত হইতে যাব উঠিবে প্রাণী হইল রসুলও তো চিনি রসুলের অনেকে চিনতে বলল আর মানুষও চিনতে বলবো পারি গাছে বাসে বের করে চিনি উড়ো পর্যন্ত চিনি হ্যাঁ হাইওয়ান পশু বের করে চিনি তো উজুর হাত হইতে জবাই ফেললে কি লাইন দিচ্ছি মোটর তো যার পশু সেই কোরবানি দিব এবার সুন্দর ন জানিলে আরো যখন সাহায্য নেব মশাদা সাহায্য নেব সহযোগিতা নেব ন জানিলে জানি নেবেন শিখে দেবেন ইসলামের খাম নারা ইসলামের খাম হইলে আইন ন জানি অনেকের মরে গিয়ে গোসল আইন ন জানি কিয়া আজীবন গোসল করতে তার সঠিক কি গোসল করে বাঙালিও ফানিলে এত সম্পর্কে মূর্তটা গোসল করতে হইলে আইন ন জানি এগুলো তো অবহেলা ধর্মীয় হাজমিতে অবহেলা মুসলিম সারা হলে তার তো মহান নাই क्या देखी तो होता है ये क्या मोहन होता है नामाजर होता नामाजर मसाला हो नामाज लेके कोई तरीके होता है नजानी क्या नौका से लेगो दुनिया में नजाना दिल्ला हास बेकी तो कोई लेगो नजानी दिए जाने जारा हासे जाने तो जाने लेते लेगो इले जाने लेते फासल वाला सिकली इनकुम तुम ला ताला नजानी तो जाने हासे जिज्ञेस करो ये আল্লাহর নির্দেশ এভাবে আমরা ঈদ করিলেন কোরবানি পশু যার কোরবানি সে নিজের হাতে জবাই করা নিয়ে সুন্নত কোরবানি পশু হালাল বেল্লা কিনে রক্ষা গেলে যথেষ্ট সাইডকে রক্ষা আছে খাদ্যনালী 2 পাশে 2 শারক এবং শ্বাসনালী খাদ্যনালী শ্বাসনালী দুটো একসাথে থাকে দুইটা হারা যায় 2 পাশে 2 বড় বড় রাগ আছে খাদ্যনালী আছে এই তিনটা রক হারা দিলে 4 নম্বর 5 নম্বর এখন তাসবাও করতে আর যে ভিতরে মেরুদণ্ডে আঘাত করিয়ে তাড়াতাড়ি প্রাণজারি বলে করি এবে শরীয়তে দৃষ্টিত নিষেধ এবং বর্তমান সায়েন্স ডাক্তাররা দৃষ্টিতেও কি নিষেধ বিজ্ঞানীরা যারা গবেষণা করা হতো এবার কারণে স্টুপ করা বলে এবার সহজ আস্তে আস্তে ধীরে ধীরে প্রাণী বেন যায় স্টুপ করে জীবে মেরুদণ্ডে আঘাত করে সুন্দর হয়ে যায় ছোটো ছোটো দিয়ে এবেন করিবে শুধু 2 মাসে 2 বড় রক হান বরাবর করিয়ে 2 মাসে 2 বড় রক আছে আর খাদ্য নালী আছে 3 নালী এই 3 রক খাড়া গেলি বা খালাল আর কোরবানি পশুরে শোয়াই পেলাই উতুন মিক্কেদন মাথায় উতুন মিক্কক দৈন মিক্কক ফসু মিক্কক জিক্কে হওয়াই সে আমরা জায়গার সিচুয়েশন অবস্থান বুঝিয়ে জিল্লে হওয়া সেটা যাবে করেন এবার যে হামা হয় উতুন মিক্কেদন পড়বো হামা হয় দৈন মিক্কেদন পড়ে ইনানো কোরবানি তোলো এই ধরনের মশলা ইনলে যেই সিলে সিলি শুরু হয়ে তোর নাকি পশু জবাই করিব নাকি সিলা সিলি করি মানুষ দেখুন জানাই নেওয়ালা দেখুন বোকা যে সিলে আনে এই হাতে ফালতো হাজি তারা পাচন করি এবার অসুবিধা হতলে কি ডাইন ফাঁসে জবান ডাইন প্রত্যেক ঘাস ডাইন ফাঁস তোমার শূন্য তাহলে ডাইন ফাঁস তুমি করতে মাত্র উত্তমিকে মাথা দেবো উত্তমিকে মাথা দেবো ধারালো সর্দি জবা করিব যেন তাড়াতাড়ি জিগি কষ্ট যেন নয় আর পশুর জবা করিবার সময় পশুকে জবাইয়ের সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার একটু তহম করিব যারা জবাই করিব জীবে জবাই তো তহম করিব জবাইয়ের হাজমে যারা সহায়ক হইব ওই পশুর দর্জি কেউ ফোন দর্জি কেউ মাথা দর্জি কেউ গা ছিঁড়ি দর্জি কেউ ট্যাং দর্জি যেটুকুন মানুষ এই পশু জবাই করিবার হাজমে অংশীদার হব বেয়াক নতুন বিসমিল্লাহ আল্লাহু আকবার আর হানাফি মাযহাব মতে হানাফি মাযহাব মতে কেউ ইচ্ছাকৃতভাবে যদি বিসমিল্লাহ তরক করে দেয় এই হালাল দিন পশুকে হালাল দিন বেয়াক করতে কি হম করব বিসমিল্লাহ আল্লাহু আকবার জবাই করিবার আগে মুস্তাহাব কিছু আমল আছে এগুলো কি যে এই দোয়া ফরম ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন এই কোরআন শরীফ আয়াত ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন এই কোরআন শরীফ আয়াত তারপরে দিয়ে ইবে হই বিসমিল্লাহ আল্লাহু আকবার এই দোয়া আয়াত পড়ানো পরে বিসমিল্লাহ আল্লাহু আকবার করে জবাই করে দিব জবাই করার পরে দোয়া করিব আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি কামা তাকাব্বালতা মিন খলিলিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহ আর এই কোরবানিকে তুই কবুল করিল যেভাবে অনার খলিল ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি কবুল করিলেন যেভাবে অনার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরবানি কবুল করিলেন আর কোরবানি কবুল করিল তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে এই কোরবানি দেওয়া পশুতে যদি তুই আল্লাহরও খুশি করি করে যদি জবাই করে দেয় তাহলে এই কোরবানি পশুর জবাই করানোর পরে রক্তর ফোড়া মেডিক হইবার আগে আল্লাহ কবুল করিবে ফাতিবু বিহা নফসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি মনে তোরা কি করা স্বতঃস্ফূর্ত বের করে কোরবানি করা তো আর এইভাবে কোরবানি করছো কোরবানি দেওয়া পশুর যে সমস্ত ময়লা আবর্জনা আছে ইনারা যত্র জিদির ফারাহি দুর্গন্ধ ছড়ায় দুনিয়াবাসী কষ্ট পায় মানুষের মত কষ্ট নেই যাই মুসলিম হারাম
দুনিয়াবাসীর কষ্ট না হারাম অনেক এমন আচরণ হবে যে দ্বারা মানুষ দুনিয়াবাসী কষ্ট পায় এদের হাজত বাঁচতে হই শরীয়তের মাসালা হলো কি ওই জবাইকৃত পশুর যে সমস্ত অবশিষ্ট বা বর্জ্য পদার্থ আছে যিনারা ব্যবহার নগরী যি দুর্গন্ধ ছড়ায় এই মাটির তলে ফুটি ফেলন মাটির তলায় গাড়ি ফেলন ইবেল সুন্নত ব্যাকুন আর মাটির তলে গাড়ি ফেলব আর চেয়ারম্যান সব নির্দেশনা ফাটাই যে ব্যাকুন হয়ে দিবেলা হই যে কোরবানি দেওয়া পশুর বর্জ্য জিন আছে এই ব্যাকুন মাটির তলে গাড়ি ফেলে ইন হারা যেন মানুষের কষ্ট না পায় দুর্গন্ধ যেন নষ্ট পরিবেশ যেন নষ্ট নয় ইন আর চেয়ারম্যান সবার নির্দেশ চেয়ারম্যান সব হয়ে দিবেলা হয়ে দিয়ে আইন চেয়ারম্যানের পক্ষত্ন হইলাম এবং শরীয়তের পক্ষত্ন জানিয়ে দিলাম যে আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশ হল কি যে এই সমস্ত ময়লা আবর্জনা যিনারা ব্যবহার করছেন কোরবানি পশুর যিনি দুর্গন্ধ ছড়াইব মানুষ কষ্ট পাইব পরিবেশ নষ্ট হইব দূষিত হইব হ্যাঁ এই আর মাটির তলা গাড়ি ফেলিব একটু কষ্ট হইব এত কষ্ট করতে জুন আর সামান্য কষ্ট তোরা মাটি ঘুরিয়ে গাড়ি ফেলাম ইয়ে না ভাইজন না ইয়ে আর করছুন নেই খুব খেয়াল করছুন কোরবানি পশুর চামড়ার মাছা হল কি চামড়ায় দে এই যদি ব্যবহার করতেছেন হনা হাজম মৃত্যু ফুয়েরা তৈরি ব্যবহার করতে অনুমতি আছে কোনো সমস্যা নেই কোরবানির মৃত্যু কোনো সমস্যা হইতো না আর যদি ক্ষণিকের হাদিয়ে হিসেবে দি ফেলাইতেছেন দি ফেলাতে পারবেন ইয়ে সমস্যা নেই তবে বেচা কিনা মাত্র কোরবানি পশুর হনটা নির্দোষী হাড্ডি শিং চামড়া হন কিছু লোক সহ ই বেচা কিনা করেন মাত্র কারণ এই এরা অনেক কী করছেন কোরবানি করছেন এবার আল্লাহ বলে দিন আল্লাহ সন্তুষ্ট অর্জন আল্লাহ এবার অনেক কিছু বেচা কিনে দেখুন এবার অনেক কিছু বেচা কিনে দেখুন এবার অনেক হাত পারিবেন অনেক বন্ধু বান্ধব দিতে পারিবেন আত্মীয় স্বজন দিতে পারিবেন মানুষের মধ্যে বিতরণ করতে পারিবেন এবার হনতেই বেচা কিনে করতে পারিবেন কোরবানি যারা দিয়ে তারা যারা কোরবানি ন দেয় এ তারা যদি গরুর হাড্ডি তোয়ারে শিং তোয়ারে লুম সংগ্রহ করি বেচতে সাথেই তারা পারিব অসুবিধা নেই চামড়া দেখা যাচ্ছে কি চামড়া এখন কোনো দেশের মধ্যে আফ্রিকা মালয়েশিয়া ইন্দোনেশিয়া আর বাংলাদেশের কিছু কিছু অঞ্চলের মধ্যে গরুর মাথা চামড়া এটারা খাইতায় অসুবিধা নেই খাইতে চাইলে গিয়ে খাইতে কোরবানি দেওয়া পশুর চামড়া যদি গিয়ে খাইতে চাচ্ছে খাইবের তরিকা জানাতে খাইতে পারিব অসুবিধা নেই কোনো সমস্যা নেই এবং যারা ডাক্তাররা আছে বা খাদ্য পুষ্টি বিশেষজ্ঞ যারা আছে পুষ্টি বিশেষজ্ঞ যারা আছে এটারা হয়তো প্রচুর পরিমাণ ক্যালসিয়াম ফাইবার টাইবার ইত্যাদি অনেক কিছু নাকি চামড়ার ভিতরে আছে খাইতে পারিব কিন্তু গোস্তবিধি যেরকমভাবে আমরা গোস্ত ভিটামিন লাভ করি বিভিন্ন শরীর উল্লায় অনুরূপ ভিটামিন চামড়ার ভিতরে বিদ্যমান চামড়া যদি গিয়ে খাইতে দেখা যেতে পারিবেন অসুবিধা নেই চামড়া দিয়ে আর বাংলাদেশের মধ্যে এই গরুর চামড়ায় কমি মাদ্রাসা যিনি আছে পাবলিক মাদ্রাসা যি পাবলিক পরিচালনা করে ওনারা তার সরকার মাধ্যমে পরিচালিত হয় এই পাবলিক মাদ্রাসার একটা আর্থিক সহায়তার একটা বড় মাধ্যম আছে কিন্তু বড় ধরনের ষড়যন্ত্র সম্মুখীন ইসলামের দুশ্মনল এইভাবে এই কমি মাদ্রাসা প্রতিহত করি পেলাই দমন করি পেলাই তারা চাঙ্গাবিদ না করি পেলাই চামড়ার কী করে দিই সিন্ডিকেট গড়িয়ে তারা অস্তা করে দিই বাংলাদেশের মধ্যে চামড়া একদম অস্তা ফেলা হয় কিন্তু চামড়া তৈরি জিনিস অস্তা নয় চামড়া কোরবানির চামড়া একদম অস্তা করে দিই তাহলে আমরা কী করেন ফালাই এনে তো চামড়াইন মাদ্রাসা দিতে মনে হয় দিও আর মাদ্রাসা তারা পুরন তরিকা চালু আছে ভবিষ্যতে হয়তো সরকার চেঞ্জ হলে দাম বাড়িতে পারে এই আসে তারা এখন জরুরি কি হামিয়েন প্রায় মাদ্রাসা সারি দিই তো হনহজ ফালাই দেয় নষ্ট হয়ে গেলেন না নষ্ট হলে হইতেন ইয়ে হাই ফেলুন হাইতে ফেলে হাই ফেলুন নত হনিকের হাতিয়ে দিয়ে ফেলুন নতে যে সমস্ত মাদ্রাসা সমিতি কালেকশন করে এটারা দিয়ে ফেলুন হাজুল্লাহ নষ্ট হলে হইতেন জিনিসের এভাবে চামড়া দিলে চামড়া যদি কেউ খাইতে চায় খাইতে পারিব যদি কেউ ফুয়ে অনেক কিছু বানাই ব্যবহার করতে চায় ইয়েও পারিব কেউ হাতিয়ে দিতে চাইলে হাতিয়ে দিতে পারিব মাদ্রাসা দিয়ে ফেলে আরও বেশি বালা তারা মাদ্রাসা তারা হাসি করি এরা ফুয়ে টুয়ে বেশি কিছু খুশি খায় মাদ্রাসা ইয়ে ছয় মাদ্রাসা দিতে পারিবে তো আরা হারাই মাদ্রাসা আরা জানে হারাই মাদ্রাসা বহু বড় অবদান এই সমস্ত মেঘাল মাদ্রাসা গদ্দুরা এই সমস্ত অঞ্চলের এন্ড এক সমৃদ্ধি কুফর শিরিক বেদাতে বরফুর আছিল এই সমস্ত এলাকারে এই নতুন মুক্ত করেছে হারাই মাদ্রাসা পড়ে হারাই মাদ্রাসার বানিয়ল এই মাদ্রাসায় নইলে আছে এরা সঠিক দিন কি জিনিস দিন কি ধর্ম কি কিন্তু বুঝতাম সুন্নত বেদাত শিরিক এই নারা মুসিলতাম তাহারা মাদ্রাসার অতুলনীয় ভূমিকা আড়াল্লাই আছে তারা বের করে হারাই মাদ্রাসার ডিফেন্স দিলে বেশি ভালো হয় এগুলো সামরা মশলা আর যে পশু কিন্তু পশুর বয়স পশু নির্দিষ্ট কিছু পশু শরীয়ত নির্ধারণ করে দিয়ে এবার কি এরাভাবে দুম্বা বেড়া ছাগল গরু উট মহিষ এই শ্রেণীর প্রাণী ইন্ডিয়ার আর কোরবানি দিন এখন দুম্বা ছাগল বেড়া এইগুলোর ক্ষেত্রে বয়স হল 1 বছর ফুল নম্বর কোরবানি দিবেন লাই কোরবানি দেওয়ান অনাকিকে দেওয়ান বা মান্যতল্লাই 1 বছর ফুল নম্বর বেড়ার ক্ষেত্রে সার আছে বেড়া খুব দ্রুত বাড়ে বেড়া যদি 8 মাসে 7 মাসে এবার যদি 1 বছর দিয়ে রুমাইনে গিয়ে গা গরম তাহলে এবার দিয়া যাবে কোরবানি
এভাবেও কোরবানি দেওয়া যাব। আর গরুর ক্ষেত্রে, গরু মহিষের ক্ষেত্রে 2 বছর ফুল নম্বর, 2 বছর ফুল নম্বর আরবি বছর হিসেবে, ইংরেজি বছর না, ইংরেজি বছর 3 বেশি, আরবি বছর হিসেবে 2 বছর ফুল নম্বর দিব। উঁটুর ক্ষেত্রে বাসার দেখি 60 বছর ফুল নম্বর। তারা দেশে কিন্তু উঠ অ্যাভেলেবল ন, তারা আড়ালে যে সহজলভ্য ইন্দি করছুম সল বেড়া এই নারা দেশের মধ্যে পাওয়া যায়। দুম্ব ফাজার উঁড়ো ফাজার ইনপুট করে এখন মানুষ দুম্ব চাষ করেন, হ্যাঁ উঁড়ো আনি মানুষ ফালেস, হরিণ পর্যন্ত ফালেস, হরিণ এভাবে এই নীলগাই ফার্মি তাহারি এই ধরনের পশু, জেব্রা জিরাফ হালাল পশু জিন আছে ইন্ডিয়ার কেউ কোরবানি দিলেও দিন, কারণ শরীয়তে নির্ধারণ করে দিই, শরীয়তে যে সব প্রাণী নির্ধারণ করে দিই ইন দিয়ে গরম করবো কোরবানি। ওই হালাল পশু জিন আছে, এছাড়া ইন অনেক এনা হাত তারিবেন, তোমার হরিণ খাইতে মনে হয় এনা হাত তারিবেন, অনেক কিনিয়ে জবাই করে হন অসুবিধা নেই। কিন্তু কোরবানির ক্ষেত্রে আর কোরবানি দিতে হরিণ দিয়ে দেবে এরকম নয়, কিন্তু শরীয়তে যদি হরিণ হতা ন হয়, শরীয়তে ওই কী হতা সদর হতা, বেড়া হতা, দুম্বর হতা, ছোটো প্রাণী মিদ্দি আর বড় প্রাণী মিদ্দি গরু আর মহিষ আর উট, এই 6 শ্রেণীর প্রাণী দিয়ে আর কি করছুম কোরবানি দিও। করিম أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وقال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله وقال رسول الله صلى الله عليه وسلم من وسع على عياله في النفقة يوم عاشوراء وسع الله عليه سائر سنته أو كما قال عليه الصلاة والسلام। الحمد لله আল্লাহ পাকের বন্ধু লাখ শুকরিয়া। আজ এই পবিত্র জুমার দিন দুনিয়া সাইজমাত মুক্ত করিয়া উপযুক্ত সময় আল্লাহর মসজিদে উপস্থিত হয়ে কিছুদিন কথাবার্তা হইবেন নাই, ববিল্লা শুনিবেন লাই তৌফিক দান করছি। ইয়ান আল্লাহ তালা ফকরতুন এখন বহুত বড় মেহরবানি, এহতাল্লাহ আরা বেয়া গুণা আল্লাহর মধ্যে কালী মধ্যে সুগার ফাট করে আলহামদুলিল্লাহ। আরার মধ্যে এখন যে মাস চলে এইবার আরবি হিজরি সন হিসেব অনুযায়ী মহরম মাস অর্থাৎ নতুন বছর, আরবি নতুন বছর শুরু হয়ে এখন 1446 হিজরি। এখন যে বছরটা চলে 1446 হিজরি, মহরম মাসের আজকে 5 তারিখ, 1446 হিজরি মহরম মাসের 5 তারিখ আছে। তো মহরম মাসে নারামতিজ্ঞান পরিচিত মাস, আরবি হিজরি সন প্রথম মাস, এবং এই মহরম মাসের মধ্যে কতক্ষণ ঐতিহাসিক ঘটনা অবধি, সেই হিসেবেও মহরম মাস ঐতিহাসিক মাস। মহরম মাসের 10 তারিখ জুমাবার শুক্রবার, দুনিয়ার মধ্যে বহু বড় বড় হাসন আল্লাহ করছি। দুনিয়া বানন, আদম বানন, মুসা আলাইহিস সালামের জাতি সহ এভাবে ফেরাউন কবরতুন মুক্তি দান করন, বনি ইসরাইলের দোয়া তওবা কবুল করন। এই ধরনের হতেকে ঐতিহাসিক ঘটনা হল মহরম মাসের 10 তারিখ ঘটছি, এবং মহরম মাসের 10 তারিখ শুক্রবার এই দুনিয়ার সমাপ্তি ঘটিব। দুনিয়ার সমাপ্তি ঘটিব তো মহরম মাসের 10 তারিখ শুক্রবার শেষে দেব দুনিয়া। এই মহরম মাসের 10 তারিখের দিনের মধ্যে এই বিভিন্ন রকমের আমল আছে। বনি ইসরাইলের ইহুদিও ইতারা মহরম মাসের 10 তারিখ প্রতি বছর মহরম মাসের 10 তারিখে খুব গুরুত্ব সহকারে আনুষ্ঠানিকভাবে তারা রোজা পালন করত। রোজা রাখতে গেলে ওই বনি ইসরাইল দোয়া কবুল হইতে, তওবা কবুল হইতে বিনিয়ে আছে মহরম মাসের 10 তারিখ। ইয়ে তো শুক্রিয়া দানি তারা কী করতো, রোজা রাখত মহরম মাসের 10 তারিখ। ইয়ার দেখা দেখি প্রতি বছরে এভাবে আমল হয়ে আসতো। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনের পরে এবং মক্কা মদিনা মধ্যে ইসলাম প্রচারের পরে মহরম মাসের 10 তারিখ দেখা যায় কি রোজা রাখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম হয়তো এই দিনের মধ্যে ইহুদি হলো রোজা রাখে মহরম মাসের 10 তারিখ। হয়তো ইহুদি হলো রোজা রাখে নাকি, তাহলে তোমরা কী করো, তারা বিরোধিতা করো, দুয়ারা হো, তারা উত্তর রাখে তো তোমরা দুয়ারা হো। কারণ মুসলমানরা আমল আমাদের ইহুদিল্লা মিলিত পারে।
আল্লাহ পাকের নির্দেশ তোমরা কোনো আমল মুসলমানের আমল যেন কি ইহুদি নাসারলে নমিনে তাহলে রসুলের নির্দেশ দিদি তোমরা দুগো করে রোজা রাখিবে 9-10 রাখিবে ভিতরে শুধু 10 তারিখে তোমরা 9-10 রাখিবে অথবা 10-11 রাখিবে 9 তারিখ যদি গিয়ে রাখিতে পারতে 10 তারিখ হলে 11 তারিখ মিলে দুগো রাখিবে দুগো করে রোজা রাখিবে তুমি মহরম মাসের 10 তারিখ রোজা রাখার এভাবে রোজা রাখবে নির্দেশ দিই রসুল সাল্লাল্লাহু আগত যেতে দুনিয়া মিলিয়ে এই দিনে আনুষ্ঠানিকতার সাথে একটু রোজা পালন হয়ে এসেছি তোমারও রোজা রাখবে আরও রোজা একটু রোজা রাখবে মাই নিজেও রাখবো তবে আর দুগো করে রোজা রাখবে যেহেতু ইহুদি ওদের আমল মিলি থাকে ইহুদির আমল মিলিয়ে ফেললে দুগো রোজা রাখিবে 9-10 অথবা 10-11 তো পরবর্তীতে তো রমজান মাসের রোজার বিধান এসছি তখন একজন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজাকে শিথিল করে দিই অর্থাৎ আরও এখন স্বতন্ত্র রমজান মাস পায় রোজা পালন করি বললে একটু মাস পায় আর গুরুত্ব সহকারে ফরজ রোজাগুলো রাখবে আর যদি মহরম মাসে রোজাইবে পূর্ব হইতে যেতে রাখিবে অভ্যাস আছে রাখতেছ ওই দু করে রাখিবে 9-10 অথবা 10-11 আর যদি কেউ তো রাখতে মনে হতো 3.5 সমস্যা নেই যেহেতু আর একটু স্বতন্ত্র রমজান মাস লাভ হয়েছে রোজার মাস পায় তো যখন রোজা নাজিল হই রোজার বিধান নাজিল হই তখন একটু ঐচ্ছিক বিষয়ে গিয়ে তো যাতে মনে হয় রাহের যাতে মনে হয় সারের রাহিলিবে সব হয় না রাহিলিবে সব রোজার সব না থাকবে তো এই মহরম মাসের 10 তারিখ আরেকটা ঘটনা ইয়ে কি 61 হিজরি মধ্যে 10 মহরম 61 হিজরি মধ্যে এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানের মধ্যে খুব মর্মান্তিক অবস্থায় শাহাদাত বরণ করছে ইয়েজিদের বাহিনী আতঙ্ক মুনাফিকদের আতঙ্কে তো এই আল্লাহ বলছে মহরম মাসের 10 তারিখে বড় ধরনের বড় আকারে চাই তো মহরম মাসের 10 তারিখ হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করার কারণে মহরমের 10 তারিখও দিনের দাম বাড়ছে মহরম মাসের 10 তারিখও দিনের আগতুন দাম নিয়েছে যেহেতু এর মধ্যে বড় বড় হামলই দুনিয়া বানানো সমাপ্ত হইলে দুনিয়া বানানো শুরু হইলে মহরম মাসের 10 তারিখ আছে বলে শেষ হইল মহরম মাসের 10 তারিখ আদম বানানো শুরু হয়েছিল মহরম মাসের 10 তারিখ আদম আলাইহিস সালাম দুনিয়াতে অবতরণ করেছিল মহরম মাসের 10 তারিখ আদম আলাইহিস সালাম আল্লাহ হাওয়া আলাইহিস সালাম আল্লাহ আরাফাতের ময়দানের মধ্যে সাক্ষাৎ হতো মহরম মাসের 10 তারিখ এই ধরনের হতে বড় বড় ঘটনা হলোই তো সেই হিসেবে মহরম মাসের 10 তারিখের আগতুন দামি আছে মহরম মাসের 10 তারিখ কিন্তু হুসাইনের শাহাদাত বরণ করার কারণে মহরম মাসের 10 তারিখ দাম বাড়িয়ে দিল মহরম মাসের 10 তারিখ কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করার শাহাদাতের মর্তবা বাড়িয়ে দেন শাহাদাতের মর্তবা আরও বাড়িয়ে দেন মর্যাদা আরও বাড়িয়ে দেন এবার শাহাদাতের কারণে দিনের দাম বাড়ছে দিনে আগতুন দামি আছে দিনের আগতুন দামি আছে তো আর যারা পারি মহরম মাসের 10 তারিখ এবার রোজা রাখিবে পারিলে রাখিব না পাইলে কোনো সমস্যা নেই যেহেতু আর আল্লাহ স্বতন্ত্রভাবে রোজার মাস দাম রাখি রমজান মাস যদি কেউ রাখা দেয় তাহলে তো 9-10 অথবা 10-11 9 তারিখও হয়তো বেশি আছে 9-10 অথবা 10 দুয়া হ্যাঁ 9-10 দুয়া রাখবো তা আজ যদি 5 তারিখ হতো আগামী বুধবার 10 তারিখ হতো মঙ্গল বুধ দুয়া রাখবো রাখি অথবা বুধ বেশি এভাবে রাখিব তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে বলতে হয় তাহলে আফজালু সিয়ামি বাদ রমাদান শাহরুল্লাহিল মুহররম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে দেখাতে রমজান মাসও রোজা করে সবচেয়ে উত্তম রোজা হইলে মুহররম মাসের 10 তারিখে রোজা হবে যেটা আশুরা দিন আশুরা দিবসের রোজা হবে রমজান মাসের রোজার পরে মর্তবা রাখে মর্যাদা রাখে তো এরপর এর যে হাদিসে বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা তো রাসূলের মাথায় আল্লাহ কাছে আশাবাদী যে আশুরা দিবসে রোজা রাখার কারণে আল্লাহ পাকে বন্দার আমলনামাতে বিগত 1 বছরের গুনাহ মাফ করে দেন আশুরা দিবসে রোজা রাখিলে অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে রোজা যারা পালন করিব এগুলো পালন করার পর আল্লাহ পাকে বন্দার বিগত জীবনের গত 1 বছর গুনাহ হয়তো মাফ করে দিবেন তারা যদি ফারিতে এভাবে রোজা রাখবেন তবে রাহির আরাতে দুয়া রাখা করবে 9-10 অথবা 10-11 দুয়া রোজা রাখা করবে এই রোজা রাখার ফজিলত যদি কি 1 বছর গুনাহ মাফ করে দিল সুতরাং কি তার বিগত জীবনের 1 বছরের গুনাহ হতা মাফ করে দিব আর জীবনের মধ্যে কত বহুত ত্রুটি গুনাহ হতা হয়ে যাবে আজানাতে অজানাতে হ্যাঁ ইচ্ছায় অনিচ্ছায় ওই যাবে এই গুণাত্মক পরিত্রাণ লাভ করে গেলে এই রোজা অতুলনীয় ভূমিকা পালন করে এই রোজার বরকতে আল্লাহ পাকে বিগত 1 বছরের গুনাহ মাফ করে দিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশাবাদী লাগছে ইয়ে হই তার পরবর্তী
যে হাদিস হচ্ছে এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বেতাবরান শক্তিতে আসার ছিল মান ওয়াসা আলা আলিহি ফি নাফাকাতি ইয়াউমি আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। তো এই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে যে আশুরার দিন মধ্যে তার পরিবার পরিজন আল্লাহ খানা পিনার মধ্যে একটু ওয়াসাত প্রশস্ততা বা স্বচ্ছলতা অবলম্বন করিব, খানা পিনা একটু বেশি ব্যবস্থা করিব। এই জন্য বরহতে আল্লাহ নবী হতে তারে আল্লাহ সারা বছর এভাবে স্বচ্ছলতা দান করিব, স্বচ্ছলতা তার গরম ফরাগত দান করিব খানা পিনার মধ্যে। তো ইয়েন আমল ইয়েন করতে চাইলে ওরা গৈ ফেরি ইয়েন কোনো ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব আমল এগুলো মুস্তাহাব ফরজের বিধান গৈ ফেলি বালা নপাইলে কোনো সমস্যা নেই। খামোহা গরম করিব, খামোহা ওই যে হানা গরমের দিন আপনি বিরিয়ানির ব্যবস্থা করিব বা দেশি মোরগ জবাই করিবার ব্যবস্থা করিব। এই ধরনের জরুরি মনে করলেই ইয়েন আবার গুণ হয়ে যাব, জরুরি মনে করলেই গুণ হয়ে যাব। কারণ এগুলো কি মুস্তাহাব বিধান, মুস্তাহাব এনে কেন বল গৈ ফাইলে বালা নপাইলে কোনো সমস্যা নেই, গইলে বালা নপাইলে কোনো সমস্যা। এরকম বিধান মুস্তাহাব বিধান। ইয়েন তো আর কিছু সে রাখাতে একটু ফরজ ওয়াজিব মতো মনে করে সারা বছর বেশি 5-6 মাস আগত একটু প্রস্তুতি দেয়। মোরগ গরম দিয়ে বড় করে মোরগ বড় করে বা যারা ফাড়ি ব্যবস্থা নেই তারা বাজার কিনে আনে। এবার বাজার বেশি বেরলে মানুষ মোটা টাকা করে গুঁড়োর গরমে গায়ে বেশিগুলো দাম বাড়ি দিয়ে 500-600 টাকা কিনছি। এইভাবে ই জরুরি নয় যে ওই দিন মোরগ জবাই করা করিব ই নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খানা কিন্তু ওয়াসা আগুদ্ধ হয়ে যায় মনে করেন সাধারণত প্রত্যেক দিন যে মানে হারা হয় ওই আইটেম গুদুও বাড়ে বুঝলি আইটেম গুদুও বাড়াই দিতে হানা দিয়ে ওয়াসা হয়ে যাবে। যে হারা প্রত্যেক দিন হয় ইয়ে তো কিছু গুগল আইটেম বাড়াইল বাস ওয়াসা হয়ে গিয়ে সচ্ছলতা হয়ে গিয়ে। তো যে ব্যক্তি মহরম মাসের 10 তারিখ অর্থাৎ আশুরা দিবসে তার পরিবার পরিজনের ব্যাপারে খানা পিনার মধ্যে সচ্ছলতা অবলম্বন করিব, এই আমলীয় বরকতে আল্লাহ পাকের নবী হতে তারা আল্লাহ সারা বছর এভাবে সচ্ছলভাবে চলিবেলে তৌফিক দান করিব খানা পিনার মধ্যে। আর এনে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হয়ে যাবে নিজের পরিবার পরিজন আল্লাহ খরচ করম উত্তম সত্তা হই নিজের পরিবার পরিজনের খানা পিনার চাহিদা তারা ন্যায্যভাবে আদায় করে ফারণ তারা দেওয়ান খুশি রাখান খানা পিনার মধ্যে এগুলো উত্তম সত্তা। নিজের পরিবার পরিজন আল্লাহ খরচ করেন এগুলো উত্তম সত্তা। এরপরে যদি তৌফিকে বলে যে আরও যদি ফারা প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু যারা আছে ভাই বোনদের যারা আছে তারাও খাবারটা দিয়ে আরও বেশি খানা পিনা খাওয়ানোর ব্যাপারে শরীরের মধ্যে বহু ইয়ে আছে, উৎসাহমূলক হাদিস আছে, আল্লাহর পক্ষ আছে, নির্দেশ আছে, রসুলের পক্ষ আছে। তারপরে দিয়ে মহরম মাসের 10 তারিখ কিতাবের বেশি করে 3 দিন হাম বেশি করতে হয়। এখন যদি তবা যেহেতু এই দিনের মধ্যে বনি ইসরাইল কি তবা কবুলেই বনি ইসরাইল তবা কবুলেই দেয় ইতারা ইয়ে না শুক্রিয়া তা রোজা রাখে আজীবন ওই দিনই নমিতি। তো তাহলে হয়তো বেশি বেশি তবা আমল করেন, তবা ইস্তেগফার মধ্যে নিজের বেশি জোড়ায় এখন ওই দিনের মধ্যে মহরম মাসের 10 তারিখ আস্তাগফিরুল্লাহ সব গিফট তবা বলে তো আস্তাগফিরুল্লাহ 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 এবার তবা ইস্তেগফার মধ্যে নিজের জড়িত রাখুন। আর কোনো দিকে রোজা রাখুন, আর কোনো দিকে ওই দিনই নমিতে রোজা রাখুন। আর তো দুয়ারে কেউ রাখি 9, 10 অথবা 10, 11। আরেকখানে বলতে কি ত্যাগ স্বীকার কুরবানি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইমান ইসলামের হেফাজত আল্লাহ সকল বিদ্যমান তাহিবাল্লাই এভাবে মুনাফিকদের হাতের মধ্যে দুষ্ট মুসলমানের হাতের মধ্যে কীভাবে নির্মমভাবে কারবালার ময়দানের মধ্যে শাহাদত বরণ করছি। এই ঘটনার শিক্ষা অর্জন করেন যে দিনের মধ্যে অটুট এবং মজবুত তাহিবাল্লাই নিজের ইমান আমলের হেফাজত আল্লাহ হেফাজত করতে যায় রে দুনিয়া মিটি যত রহমত বাধা বিপত্তি আয়ুক না কেন যত ধরনের বিপদ আপদের সম্মুখীন নারা হই না কেন নিজরে কোরবানি দিবেল্লাই তো এর রাহন যেভাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু দিনুল্লাহ ত্যাগ স্বীকার করছি ওইভাবে আরা নিজেরা কি রাহন তো এর রাহন অবস্থায় আরা যত রকম বাধা আয়ুক যত রকমের বাধা বিপত্তি বলা মুসিবত আরার মধ্যে আয়ুক না কেন ইমান ইসলামের কোনো হনভাবে ফিস পাওয়া যেত না হকম করা যেত না। প্রয়োজনে এভাবে হযরত হুসাইনের মতো আরা কি করছেন নিজরে বিসর্জন দিও। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু এভাবে দিনুল্লাহ কি নিজরে বিসর্জন দিয়ে ইয়া মুনাফিক কর্তৃক 20 হাবায়ের মারি দিয়ে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদের বাহিনী হাতে মিটি কারবালা ময়দান মিটি নির্মমভাবে শাহাদাত বরণ এই শাহাদাত তো বুঝিয়ে যে মার দিয়ে ফেলে এই 70-এর অধিক তার কার মিটি তীর ফাগে তরবারি আঘাত ফাগে এই বহু এবং শেষ পর্যন্ত তার মৃত্যু যে নিশ্চিত
হোসেন রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর ওই সময় তার ক্যামেরা ভিডিও ইন্টারনেট এই কোনো আসিল নিশ্চিত এটাই বুঝে পেলাই গিয়েছিলরে দেখাই পেলাই সীমার ইবনে জিলজুশান মোরাদি নামক এক ব্যক্তি মুসলমান মোনাফেক তাই তার ফল্লাওয়া হার নিয়ে দেখাই গিয়েছিলরে দেখাই হোসাহাত করতে বুঝি তারা তো একটু চিন্তা না লাগে একটু দুঃখ না লাগে যে হার আত্মীয় হার সম্পর্কীয় মানুষ হার বংশের মানুষ এতে কেউ চিন্তা না করে এই ইসলামের যত অধপতন এই এইভাবে দেখেন মুসলমানের কারণে মুসলমানের কারণে মুসলমান মুনাফিক মুসলমানের কারণে মুসলমানের কারণে ইসলামের যত ক্ষয়ক্ষতি ওই আসি এরকম অন্য অনেকে ক্ষতি করিতে না পারে সরাসরি ইহুদি লাইলে এরকম ক্ষতি করিতে না পারে সরাসরি নসারা এভাবে হঠাৎ ক্ষতি করিতে না পারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হইলে মুনাফিক মুসলমানরাই এই ইসলামের আইজওয়াল দিতে রাখতে কেমন পর্যন্ত দিতে রাখতে তো এইভাবে মুসলমানের মধ্যে আর যে মুসলমান আর সন্তন মুসলমান খন ক্যাটাগরি মুসলমান ইয়েজিদুর বাহিনীর মতো মুসলমান নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারীর মতো মুসলমান এরকম আর বিবেচনা হবো আর দিন ইসলাম করলে আর সন্তন ইমান ইসলাম শরীর মুসলমান নামদারি যদি চলি যেত না মুসলমান নামদারি ইয়েজিদ সীমার ইবনে জিলজুশান মোরাদি কিন্তু মুসলমান আছে কিন্তু কীভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতির গলার মধ্যে ছুরি চালাইল কীভাবে তার মাথাও হাড়ি নিয়ে ইয়েজিদের দেখাইল ইয়েজিদও প্রতিবাদ না করে ইয়েজিদের ক্ষমতার দুর্ভোগ করিয়ে ইয়েজিদ ওই সময় যারা আহলা হক আছিল তারা ব্যাকুল চাহিদা আছিল দেখি আর আমিরুল মুমিনিন খলিফা তখন ওইভাবে যুগ করিত হোসেন রাদিয়াল্লাহু আনহু কিন্তু ইয়েজিদ ষড়যন্ত্র করিয়ে সে আমির মুআবিয়ার পুত্র আছিল ক্ষমতা সেলে ফেলে তার ক্ষমতা দীর্ঘদিন রাহিবেল্লাই দীর্ঘদিন সে ক্ষমতার মসনদ দিয়ে তাহিবেল্লাই রুবুত করিয়ে এভাবে হোসেন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত করছি তো এই ধরনের ইমান ইসলাম আর ইমান ইসলাম শব্দর খন ক্যাটাগরি ইয়ার চিন্তা ভাবনা এবং এভাবে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এভাবে শাহাদাত বরণ করে যে মুনাফিক করা হাত মৃত্যু ইয়া ক্ষমতার লুকুত করিয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এভাবে গ্রেফতার করি বন্দি রাখি বন্দি পর্যন্ত মন্দিরে এভাবে ঘাতক হলে মুনাফিক মুসলমান লাইরে তার কোরআন তেলাওয়াত অবস্থা মৃত্যু হত্যা করছি এই হযরত উসমান শুরু হইলে অধপতন উসমান রাদিয়াল্লাহু আনহু মুনাফিক আত্মীয় মারা গেই হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু বিশাবাই মারি গেলি হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু কারবালা ময়দানে মধ্যে এভাবে নির্মমভাবে শাহাদাত মারছি কিন্তু ব্যাকুল মুনাফিকরা তুমি মসজিদ আর এখন মুনাফিক মাথা মুসলমান হয়ে গেলি মুনাফিক হারা হয় যে নিজের মুসলমান প্রকাশ করে কিন্তু ইসলাম তার ঘৃণা আছে পরিপূর্ণ ইসলাম মতো শরীরে রাজি নয় পরিপূর্ণ ইসলাম যে সুবিধা লাগে মানে যে অসুবিধা লাগে সারি দেয় সেইগুলো যদি মুনাফিক এই শ্রেণীর মনোভাব আর ভিতরে আছে কিনা যদি তাহার যদি আল্লাহ মাফসন ইন অবস্থা পরিবর্তন করবে চেষ্টা করেন নিজের মন নেফাক ইন বাই করি পেলাই নেফাক ইন দুর্বল দিবে লাই আল্লাহ ফাকর কাছে দোয়া করেন আল্লাহ ফাত্তায় ইমান ইসলামের স্বাদ প্রকৃত ইমান ইসলামের স্বাদ আর অন্তর দান করো প্রকৃত ইমান ইসলাম আর দান করো বলে আর আশুরার দিবস বিশেষ করে দিনের আমল হতা আছে এই দিনের আমল বুঝুম বেশি বেশি ইস্তেগফার করুন তবে ইস্তেগফার করুন গুনাহ মাফসান আল্লাহর আছে আর রোজা অবস্থা আমি 3 দিন হারন আর এখন জিএম হই ওয়াসা আতর হতা হই পরিবার পরিজনের লাই যারা যেহেতু ভাই সমর্থ যেহেতু গোলাই এইভাবে ওই মহরম মাসের 10 তারিখ আশুরা দিবস সমিতি গরম দিকে হানাফিনে ফরাব করে চেষ্টা করুন তারপরে দিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মতো হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুর মতো হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর মতো তারা ঈমান ইসলাম হেফাজত করি বেলাই সকল বিদ্যমান তাই বেলে যেভাবে এই দিনুল্লাহ নিজেরা উৎসর্গ করছি আরও এভাবে আর ঈমান ইসলাম ঠিক রাখি বেলাই সকল জমি তাহি বেলাই যদি তার মতো জান দিব বলতে আর এভাবে জান দিতে প্রস্তুতাম এই শিক্ষা গ্রহণ করেন এই সেকেন্ড আমল ইউনিভার্সিটি বিশেষ করে আর মহরম মাসের 10 তারিখ আর মহরম মাসের 10 তারিখ হতে কিন্তু বর্জনীয় হাজ আছে এই ছাড়া যা আছে কিন্তু বর্জনীয় হাজ মহরম মাসের 10 তারিখ তাজিয়া নগরে যারা হতুন শিয়র আছে তারা হুসাইন ভক্ত দেখায় এভাবে হাই হুসাইন করে সুখ প্রকাশ করেন মিছিল বাইর করেন নিজেরা শরীর ক্ষত বিক্ষত করে এভাবে ইন সাইজ নেই ইন না যায় স্থান কোনো কোনো জায়গা মধ্যে শৈল খেলা মিষ্টি দিয়ে মাটির টিপসরি নাম দিয়ে খায় এই হতে কেন বাজে হতা এই হন শরীর ন এই হন কোনো সহি হাদিস দ্বারা প্রমাণিত নয় এই সমস্ত আমরা আপনার বাসে কাম করি এই শুধু 3 দিন 4 দিন হত্যা হয় আমল ওই দিনের মধ্যে আমল হত্যা আছে 4 দিন বা 3 দিন কি বেশি বেশি তবা ইস্তেগফার করুন রোজা অবস্থা আমি 3 দিন হারন আর গরমে যেতে পারে নিজেরা আর্থিক অবস্থা অনুযায়ী বিবেচনা করিয়ে ওয়াসা আদগরণ হানাফিনের ভিত্তিক সচ্ছলতা অবলম্বন করুন আর দিনুল্লাহ বলি দিনের হেফাজত আল্লাহ ইমান ইসলামের হেফাজত আল্লাহ নিজের কোরবানি দিবেন প্রস্তুত রাখুন সর্বাবস্থায় এই
সাইডদিন বিশেষ আমল এছাড়া যত আমল আর দেখি তুমি মিলি ইম্প্যাক্ট বানাই আমল এই নতুন আগামী করুন বাঁচিতে পেলে চেষ্টা